কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। পজিটিভ ভাবনা চিন্তা করছেন, কারণ আমরা যে ভাবনা চিন্তাটা করে থাকি সেটাই কিন্তু আমাদের সাথে হয়। তাই সবসময় বলে থাকি পজিটিভ ভাবনা চিন্তা করতে। আমি এসেছি একটা নতুন রিডিং নিয়ে। এখানে আমি দেখবো আপনার পার্সেন্টের কারেন্ট ফিলিং কি রয়েছে আপনাকে নিয়ে, সে কি ভাবছে আপনাকে নিয়ে, এই সময় তার মনে মাথায় কি চলছে আপনাকে নিয়ে। এছাড়াও লাইফের এনি কাইন্ড অফ প্রবলেম, মানি, হেলথ, কেরিয়ার অ্যান্ড রিলেশনশিপ, যে কোনো প্রবলেমে আমার নাম্বার 7501073657-এ হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন। প্লিজ কল করবেন না, আপনাকে সময় মতো অ্যান্সার দিয়ে দেওয়া হবে। তবে এই রিডিংটা কিন্তু জেনারেল রিডিং, সব কিছু আপনার সাথে রেজোনেট নাও হতে পারে। যেটা রেজোনেট হবে সেটা নেবেন, বাকিটা ছেড়ে দেবেন। এটা টাইমলেস রিডিং, যে যখন এই রিডিংটা দেখবে তখন তার সাথে এই রিডিং কানেক্টেড হবে। কোনো জেন্ডার স্পেসিফিক নেই, যে কেউ এই রিডিং দেখতে পারেন। তো চলুন দেখি আপনার পার্সেন্টের কারেন্ট ফিলিং কি রয়েছে। ইউনিভার্স প্লিজ আমায় সঠিক গাইড করুন। আমার যারা ভিউয়ার্স আছে, যারা এই রিডিংটা দেখছে, তাদের যেন আমি সঠিক গাইড করতে পারি। তো চলুন দেখি আপনার পার্সেন্টের কারেন্ট ফিলিং কি রয়েছে এই সময় আপনাকে নিয়ে। কারেন্ট ফিলিং কি রয়েছে দেখুন, এখানে দেখা যাচ্ছে আপনার পার্সেন্টের কোনো দশা চলছে। এখানে দেখা যাচ্ছে আপনার পার্সেন্টের কিন্তু কোনো রকম দশা চলছে। এখানে আপনার পার্সেন্টের কোনো একটু প্রবলেম চলছে। সেটা কি, আপনার পার্টনারের চার্টে কোনো রকম রাহুর দশা চলছে, বা যেই কারণে সে ডিলে করছে, বা আপনার কোনো দশা চলছে যেই কারণে তার অনেক বাধার সম্মুখীন তাকে হতে হচ্ছে। সে অ্যাকশন নিতে পারছেন না, কমিউনিকেশন করতে চাইছেন কিন্তু পোস্টপোন করছেন। এর মানে কোথাও না কোথাও ইচ্ছা তো আছে আপনার সাথে কথা বলার, কিন্তু পোস্টপোন করছেন। রিজন কি? রিজন হলো রাগ। রিজন একটাই, রাগ আর ভয়। রাগ কিসের? সেটা হলো আমি কেন কথা বলবো, আমি কেন তাকে অ্যাপ্রোচ করব। নিজে অ্যাকশন নেওয়ার জন্য সে সব কিছু ডিলে করছে, সে নিজে অ্যাকশন নিচ্ছে না। আপনি তাকে কল করছেন না, বা আপনি তাকে মেসেজ করছেন না। আপনাদের মধ্যে কেউ বলতে পারে আমি কল করি কিন্তু সে রেসপন্স দেয় না। তো যারা কল করছে তাদের এনার্জি এটা নয়, যারা কল করছেন না তাদের এনার্জি এটা। তো আপনার পার্টনার এক তো রাগের কারণে সবকিছু পোস্টপোন করছে, দ্বিতীয়ত ভয়। সেটা পরিবারের হতে পারে, বা কোনো তৃতীয় সিচুয়েশনের জন্যও হতে পারে, বা আপনার ভয়েও সেই ব্যক্তি কন্ট্যাক্ট করছেন না, সবকিছু পোস্টপোন করছে বা ডিলে করছে। সে ভাবছে সে যদি এখন কন্ট্যাক্ট করে তো কোনো প্রবলেম হতে পারে, বা তাকে প্রবলেম ফেস করতে হতে পারে, তাই সে মেসেজ করতে বা পোস্টপোন করছেন। তবে এখানে কিন্তু একটু লড়াই ঝগড়াও কিন্তু দেখা যাচ্ছে। হতে পারে আপনার সাথে, বা থার্ড পার্টির সাথে, যার সাথেই সে ইনভলভ আছে, ফ্যামিলির সাথেও হতে পারে ঝগড়া। কোনো কারণে তার ঝগড়া হতে পারে। আপনার পার্টনারের এই সিচুয়েশন অনুকূল মনে হচ্ছে না। এই সিচুয়েশনের জন্য এখন তার এই সিচুয়েশনটা ফেভারেবল মনে হচ্ছে না। সে ভাবছে সিচুয়েশন অনেক খারাপ হয়ে গিয়েছে, বা দ্বিতীয়ত তার জীবনে কোনো ব্যক্তি আছে যার সত্যতা আপনার পার্টনারের কাছে চলে এসেছে। আপনাদের দুজনের রিলেশনশিপে কেউ জেনে বুঝে ভেঙেছেন। ব্ল্যাক ম্যাজিক হতে পারে, কোনো স্পেলের সাহায্য কেউ নিয়েছে, কেউ আপনাদের রিলেশনশিপটাকে ভেঙেছে। এখানে টাকাও কিন্তু হতে পারে সে ভাবছে নিজের স্টেবিলিটিকে সে হারিয়ে ফেলবে আপনার সাথে কানেক্ট করলে, বা ফ্যামিলির একটা ভয় থাকতে পারে। ফ্যামিলি জেনে গেলে সে ফ্যামিলির থেকে যে লাক্সারিটা পাচ্ছে সেটা সে পাবে না। কিছু মানুষের সত্যতা তার সামনে অলরেডি এসেছে, এই সত্যতা জেনে তার মনে ভয় জন্মেছে। সে কিছু স্বপ্ন দেখছেন। কি স্বপ্ন সে দেখছেন? সে কিছু স্বপ্ন দেখছেন আপনি মুভ অন করে গেছেন, আপনি আগে এগিয়ে গেছেন, নতুন কোনো শুরুবাত করতে হয়তো আপনাকে সে দেখছে। আপনাকে অন্য কারোর সাথে দেখছেন, আপনার পার্টনার দেখছেন
কোনো স্বপ্ন যার সাথে আপনি আপনার পার্টনার এমন কোনো স্বপ্ন দেখছে যে আপনি কারোর সাথে নিউ বিগিনিং হয়ে করে নিয়েছেন, নতুন শুরুবাত করে নিয়েছেন, একটা স্টেপ আপনি নিয়েছেন, নিজের জীবনে আগে এগিয়ে গিয়েছেন। আপনি এখন আর থেমে নেই, তবে আপনি থেমেছিলেন। এখন ওই ব্যক্তির জন্য আপনি কোনো চিন্তা করছেন না, আপনি এখন আপনার পার্সনটির জন্য কিছু চিন্তা করছেন না, এমন তার থিঙ্কিং। কারণ আপনি আগে এগিয়ে গেছেন। এই চিন্তা ভাবনা আপনার পার্টনারে কিন্তু দেখা যাচ্ছে। এটাও হতে পারে এই স্বপ্ন আপনি দেখছেন, তবে আপনার পার্টনার অনেক ভালো করে বুঝে গেছেন এই দূরত্ব, এই ডিস্টেন্সের মধ্যে আপনাদের মধ্যে এসেছে তা কারো মিসআন্ডারস্ট্যান্ডিং করানোর জন্যই হয়েছে। হয়তো আপনার পার্টনারকে কেউ আপনার বিরুদ্ধে বলেছে, বা আপনাকে কেউ তার বিরুদ্ধে বলার চেষ্টা করেছে, বা অলরেডি অলরেডি করছে। এসব আপনার পার্টনারের কিন্তু বর্তমানে ফিল হচ্ছে। থার্ড পার্টি সিচুয়েশনও দেখা যাচ্ছে, যেই কারণে আপনাদের মধ্যে দূরত্ব বা সেপারেশন এসেছে। এছাড়া আপনার পার্টনার আরও ফিল করছেন, যদি সে আপনাকে অ্যাপ্রোচ করে আপনি রেসপন্স করবেন না, বা আপনি রেসপন্স করলেও সেভাবে করেননি, যা তার মনে খটকা লাগছে। সে ভাবছে এই চেঞ্জেস আপনি কারো কথা শুনে করছেন, কারণ প্রথমে আপনি কখনোই এই রকম বিহেভ করতেন না, বা এই রকম ভাবে কথা বলতেন না। কিছু না কিছু গড়বড় ফিল হচ্ছে তার। হতে পারে আপনি অন্য কারো কথায় খুব চলছেন, যার কথাই চলছেন সে অনেক স্পেশাল আপনার কাছে, যেই কারণে আপনার পার্টনারের ইনসিকিউরিটিতে রয়েছেন। দ্বিতীয়ত, যদি আপনি তার সাথে আন্ডারস্ট্যান্ডিং না করেন বা নিজে থেকে অ্যাকশন না নেন, তার কল মেসেজ পেয়েও আপনি ঠিকভাবে রেসপন্স করছেন না, তো এখানে কোনো না কোনো তৃতীয় ব্যক্তির হাত আছে। কারেন্ট সিচুয়েশনে সে সে একটা এক্সপিরিয়েন্স তার মধ্যে রয়েছে, মানে একটা নতুন কিছু এক্সপিরিয়েন্স করছে। কি সেটা? সে দেখছে সামনের মানুষের যদি ইন্টারেস্ট থাকে তো কেমন বিহেভ করে থাকে, আর সামনের মানুষ যখন ইন্টারেস্ট দেয় না তখন তার সাইড থেকে কেমন ট্রিটমেন্ট আসে, আর কেমন বিহেভ আসে, সামনের মানুষের কেমন লাগে সেই বিহেভিয়ার পেয়ে। যখন যখন এই ব্যক্তি আপনার থেকে ইগনোরেন্স বিহেভ পেয়েছেন, যেটা আপনি জেনে বুঝে করেছেন বা না জেনে করেছেন, কিন্তু আপনার পার্সন বুঝতে পারছেন সেটা সে আপনার সাথে যে করেছেন সেটাই সে ফিরে পাচ্ছেন। এখন আপনার হাবভাবে সে বুঝতে পারছেন, কথা বলার ভাবে বুঝতে পারছেন, রেসপন্স আপনি যে রেসপন্সটা করছেন না সেটাতেও সে বুঝতে পারছেন সবকিছু, যেটা তার বোঝা উচিত ছিল। তবে আপনার পার্টনারের উপর তার ঘরের মানুষের ইনফ্লুয়েন্স কিন্তু রয়েছে, যার কারণে আপনার পার্টনারের যেই নেচার সেটা সে শো করতে পারছে না। যদিও আপনার পার্টনারের নেচার অনেকটা সিংহের মতো, কিন্তু ভুল মানুষের ইনফ্লুয়েন্স পেয়ে, ভুল মানুষের কথা শুনে সে কিন্তু ভেড়া হয়ে আছেন, এটাতে তার ফায়দা বোঝানো হচ্ছে। তাই সে নিজের অস্তিত্ব, নিজের পাওয়ারকে ভুলে গেছেন, পাওয়ারলেস হয়ে গেছেন। যার কথা শোনেন মানে যার কথা শুনছে তার অনুসারেই সে চলছেন, সে যেই রকম বিহেভ করছেন এই কারণেই করছেন। ঘরের মানুষের কিন্তু কোনো না কোনো হাতের মধ্যে রয়েছে, তার জীবনে একটা বড় কোনো লস কিন্তু হতে চলেছে। সেটা হতে পারে ফাইন্যান্সিয়ালি বড় লস, বা দেখুন আপনার কন্ট্যাক্ট না করাও একদিক থেকে তার ইগোকে ব্রেক করেছে, কারণ এখন সে তার প্রায়োরিটি পাচ্ছে না, এখন সে আর আগের মতো প্রায়োরিটি পাচ্ছে না বা প্যাম্পারিং পাচ্ছে না। তো এই ব্যক্তির একটা ভ্রম ভেঙেছে যে আপনি তার কাছে সব সময় ঝুঁকে থাকবেন, যেই ভাবনাটা আপনি ভেঙে দিয়েছেন। পরিবর্তন সে একটা আপনার পরিবর্তনে সে একটা ঝটকা খেয়েছেন, তার লাইফে কোনো বড় ট্রান্সফরমেশন কিন্তু হচ্ছে। লসের এনার্জি কিন্তু এখানে দেখা যাচ্ছে। তার লাইফে কোনো একটা বড় পরিবর্তন হচ্ছে, লস হচ্ছে তার। এখানে কিন্তু দেখা যাচ্ছে কোনো একটা লস হয়েছে আপনার পার্টনারের মধ্যে, লাইফে কিন্তু এমন কিছু দেখা যাচ্ছে সে হয়তো ইমোশনালি কাউকে হারিয়েছেন বা
ফাইন্যান্সিয়ালি কিছু লস করেছেন। এই ব্যক্তির মধ্যে আপনাকে সরি বলার সাহসও নেই দেখা যাচ্ছে, তাই সে আপনার সাথে কমিউনিকেশন করার কথা পোস্টপন করেছেন। ইয়েস, এই ব্যক্তির মধ্যে আপনার সাথে কথা বলার সাহস নেই, আপনাকে অ্যাপ্রোচ করার সাহস নেই, আপনাকে ফ্রেন্ড জোনে রাখারও সাহস নেই, তার কোনো ছোট অফার করারও সাহস তার মধ্যে নেই। এই ব্যক্তি আপনার থেকে বয়সে ছোট হতে পারে বা ইনম্যাচুরিটি পার্সন হতে পারে। কারেন্টলি আপনাদের মধ্যে আপনাকে আপনাকে যে ইগনোর সে করেছেন বা আপনার কল বা সে আপনাকে কল করেনি বা আপনাকে কল করেছিল সে আপনি সেটা দেখেননি, আপনার কথা শুনে বা আনশোনা আপনি করেছেন। মানে আপনি বলছেন সে কেন রিপ্লাই করছে না, মানে তার সে যে ইগনোর করছে সেই সব নিয়ে কারেন্টলি অনেক বেশি রিগ্রেট হচ্ছেন। সে আপনার সাথে আগে যা যা করেছিল সেই সব নিয়ে সে রিগ্রেট করছেন। আপনার পার্টনার প্রচণ্ড রিগ্রেট ফিল করছে, সে ভাবছে এতটা ইগনোর করা হয়তো উচিত হয়নি, এইভাবে আপনাকে চিট করা তার উচিত হয়নি, এইভাবে আপনার সাথে কথা বলা উচিত ছিল না তার। মেবি হতে পারে আপনি এই ব্যক্তির কাছ থেকে ক্ল্যারিটি চাইছিলেন, আপনার পার্টনার আপনাকে ক্ল্যারিটি দিচ্ছিলেন না, কিছু বলছিলেন না, আপনাকে ইগনোর করছিলেন, আপনাকে লাইফে স্টক করে রেখেছিলেন। এই সব কিছু নিয়ে কিন্তু তার মনে একটা গিল্ট হচ্ছে। যদি সে না থাকতে পারে তো আপনার লাইফটাকে স্টক করে রাখা তার উচিত ছিল না, সেটা সে এখন বুঝতে পারছেন। এটা তার দ্বারা ভুল হয়েছে, এইসবের একটা রিগ্রেট তার মধ্যে রয়েছে। মেবি আপনার পার্টনারের মনে হয়েছিল এই রিলেশনশিপের তার একটা এই রিলেশনশিপটা একটা র্যান্ডম কানেকশনের মতো, কিন্তু এখন এই কানেকশনে একটু স্পেশাল তার মনে হচ্ছে, কারণ যেই প্রেম আপনার সাথে সে ফিল করেছে বা অন্য কারোর সাথে সে ফিল করেনি। যখন দুই তরফ থেকে প্রেম থাকে তখন ভালো বন্ডিংও কিন্তু থাকে, এটা খুব ভালো ফিল হয়। তো আপনার পার্টনার কোথাও না কোথাও তার ফিল হচ্ছে সব কিছু ঠিক ছিল, আপনাদের মধ্যে সমপরিমাণের প্রেম ছিল, এক টাইমে সমপরিমাণের প্রেম ছিল, একে অপরের প্রতি রেসপেক্টও ছিল, বন্ডিংও স্ট্রং ছিল। যদিও আপনি বেশি প্রেম দেখিয়েছেন, সে ততটা প্রেম আপনাকে দেখায়নি যতটা আপনি ডিজার্ভ করেন, ততটা প্রেম সে দেখায়নি। এমনকি সে আপনাকে ততটা প্রেম দেখায়নি, এমনকি নেওয়ার ইচ্ছাটাই তার বেশি ছিল, নিজের তরফ থেকে এফোর্ট সে দেয়নি। তার মনে হচ্ছে সে কিছু না করেও অনেক কিছু পেয়েছে যেটা তার আর কোথাও সে পায়নি। আপনার পার্টনারের মনে হয় সে তার স্টেপ নেওয়া, আগে এগিয়ে অ্যাপ্রোচ করলে সাকসেস সে পেতেও পারে বা নাও পেতে পারে। সে যদি আপনার দিকে আগায় আপনি একসেপ্টও করতে পারেন, নাও করতে পারেন। মানে একটা কনফিউজনেস এনার্জি কিন্তু আপনার পার্টনারের মনে ক্রিয়েট হচ্ছে, কারণ তার চোখে কারো না কারো ইনফ্লুয়েন্সের একটা পর্দা কিন্তু দেখা যাচ্ছে। সে সাকসেস পাবে না বা আপনি তাকে একসেপ্ট করবেন না। মেবি সে অন্য কারো সাহায্য নেবেন আপনার সাথে শুরুয়াত করার জন্য, নিউ বিগিনিং করার জন্য। তবে কেন সে ফিরে আসতে চাচ্ছেন আপনার লাইফে? কারণ তার নেশা লেগে আছে আপনার, সে অ্যাডিক্টেড হয়েছে আপনার প্রেমে। যদিও আপনারা আলাদা হয়েছেন কোনো ব্ল্যাক ম্যাজিকের থ্রু, এই কারণেই তার মাইন্ডসেট নেগেটিভ হয়ে গিয়েছিল আপনাকে নিয়ে। আপনি খুব খারাপ রূপ দেখেছেন, খুব খারাপ বিহেভিয়ার দেখেছেন তার থেকে, থার্ড পার্টি সিচুয়েশনও আপনি দেখেছেন। এক টাইমে সে আপনার একটি কথাও কিন্তু শুনতে চাইছিল না। তবে এখন ব্ল্যাক ম্যাজিকের কিন্তু মানে ব্ল্যাক ম্যাজিকের কি বলবো স্যার ব্ল্যাক ম্যাজিকের যে ভাও সেটা আস্তে আস্তে খতম হতে চলছে, তাই তার মনে হচ্ছে আপনার দিকে সে খিচাও ফিল করছেন। এই কারণে এই রিলেশনশিপে সে রিবাত করতে চাইছেন, সমস্ত ব্লকেজ ধীরে ধীরে খুলছে। ব্ল্যাক ম্যাজিক একবার করলে কিন্তু সারা জীবন থাকে না, টাইম টু টাইম সেটা রিচার্জ করতে হয়। যারা করেছিল তারা শিওর ছিল যে আপনারা সেপারেশন হয়ে গেছেন, আপনার পার্টনার আপনার দিকে আসবে না, কারণ সে আপনাকে এখন দেখতে চায় না, আপনাকে এখন ঘৃণা করে।
বা অন্য কোনো রিজনও হতে পারে। তবে এইসব কাজে কিন্তু অনেক টাকা লাগে, ইজিলি হয় না, যদিও এইসব করা উচিত নয়। যে করেছে, সে এখন বুঝতে না পারলেও তবে এক টাইমে কিন্তু সেই কর্মা রিটার্ন পাবে। এদের মৃত্যু খুব খারাপভাবে হয়। যে করে বা যে করায়, দুজনেরই কিন্তু অবস্থা খুব একটা ভালো থাকে না। তবে এখানে রিভার্ট করার কারণ আমি এখানে কি দেখছি, এখানে রিভার্ট করার জন্য দেখা যাচ্ছে যেই নেগেটিভিটিটা ছিল সেটা কেটে প্রায় যাচ্ছে, অ্যান্ড সেই ব্লকেজটা রিমুভ হচ্ছে দেখা যাচ্ছে। এখন আপনার প্রতি অ্যাট্রাক্ট ফিল করছেন, তার মনে হচ্ছে এখন তার জীবনে আপনার প্রয়োজন রয়েছে, সেই কারণে সে কিন্তু আপনার জীবনে আসতে চলেছে। তো কেমন লাগলো এই রিডিং জানাতে ভুলবেন না। ভালো লাগলে কমেন্টে রাধে রাধে নিশ্চয়ই বলবেন। আবার দেখা হবে নতুন কোনো রিডিংয়ে। রাধে রাধে।